আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার রেসিপিস ভিডিও। আজকে আমি এখানে একটা খুবই মজাদার আপনাদের সাথে ভেজিটেবলের রেসিপি শেয়ার করব। প্রথমে আমি দেখিয়ে দিয়েছিলাম কী কী ভেজিটেবল নিয়েছি। এখানে নিয়েছি আমি পেঁপে, বরবটি আর গ্রেট করা গাজর। গাজরটা আমার ডিপ ফ্রিজে রাখা ছিল, আগে থেকে গ্রেট করা, এই জন্য এরকম দেখাচ্ছে। তো প্রথমে আমি এটাকে 70% সেদ্ধ করে নেব। আমার সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর সেদ্ধ হলে আমি এটা পানি ছেঁকে কিছুক্ষণ রেখে দেব। অন্যদিকে আমি অন্য একটা হাঁড়ির মধ্যে এখানে কিছু পরিমাণ বাটার দিচ্ছিলাম। এই সবজিটা বাটার দিয়ে করলে খুবই টেস্ট আর কি ভালো আসে। তো এখানে আমি কিছু আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। প্রথমে আমি হালকা একটু ভেজে নেব বাটারের সাথে আদা আর রসুন কুচিটাকে। বেশি একদম ভাজা যাবে না, অল্প আছে, একদম হালকাভাবে ভাজতে হবে। এরপর আমার সেদ্ধ করে রাখা যে ভেজিটেবলগুলো ছিল এগুলো আমি এখন এর মধ্যে কিছুটা ভেজে নেব। এই সবজিটা আপনারা পোলাও, ভাত অথবা রুটি, পরোটার সাথেও খেতে পারবেন। খেতে খুবই মজার হয়ে থাকে। এরপর আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাডজাস্ট করে নেবেন। লবণটা দেওয়ার পর এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি বাঁধাকপি, সাথে ক্যাপসিকাম আর সাথে কিছু পেঁয়াজ, সাথে আর কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। এরপর এখানে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি মাঝখান থেকে, দেখতে পাচ্ছেন ডিমটা ভেঙে সাথে সাথেই আমি সবজির সাথে মিশিয়ে দিচ্ছিলাম। আপনারা চাইলে এখানে ডিমের পরিবর্তে মুরগির মাংসের কিমা অথবা মাংসটা আপনারা একটু সেদ্ধ করে তা গ্রেট করে ওইটাও অ্যাড করে দিতে পারেন। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা 70% সেদ্ধ আছে, তো আমাদের বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট অল্প একটু পানি দিয়ে বাকিটুকু সেদ্ধ করে নেব। সাথে আমি এখানে অ্যাড করে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো। আর এখন অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখা পানিটা। কর্নফ্লাওয়ারের এই পানিটা না দিলে কিন্তু আপনার এই সবজির মধ্যে যেই গ্রেভিটা একটু হালকা গাঢ় টাইপের হবে, ওইটা হবে না। অবশ্যই কর্নফ্লাওয়ারের পানিটা অ্যাড করতে হবে। এরপর আমি অ্যাড করে দিয়েছি সয়া সস। এখানে আপনারা চাইলে মন মতো আরও সসও অ্যাড করতে পারেন। চাইলে টমেটো সস অথবা চিলি সস এগুলো অ্যাড করতে পারেন। তো এই তো সবজিটা আমার রান্না হয়ে গেছে, এখন এটা পরিবেশন করে নিচ্ছি। এখানে আমি ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই এগুলো আমি ঘরে তৈরি করেছি। এগুলোর রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই আপনারা ভিজিট করে দেখতে পারেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।